আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার ভাইয়া আর আমার একজন বন্ধুর বারবিকিউ খাইতে মন চাইতেছিল, তার জন্য আর কি চলে গেলাম বাজারে মাছ কিনতে। কারণ অনেক কয়টা মাছ দেখার পরে একটা মাছ পছন্দ হয়েছে। হ্যাঁ, এই মাছটা পছন্দ হয়েছে। এই মাছটার নাম কি জানেন গাইস? এই মাছটার নাম হয়েছে কিন্তু গাইস পিরানা। হ্যাঁ, আমরা তিনজনের জন্য একটু বড় সাইজটাই লাগতো, এটা অনেক ছোট। তার জন্য ভাইয়াকে বলছি, ভাইয়া একটু বড় সাইজের টা দেখান। ভাইয়া বলছে আমাদের কাছে এখন এটাই আছে, একটু ওয়েট করেন, আমরা বড়টা আনতেছি। তারপর আর কি আমরা 2 মিনিট ওয়েট করলাম। ওয়েট করার পরে ভাইয়া দেখি এখন বড় সাইজ কতগুলো নিয়ে আসলো। এখন আমাদের তিনজনের জন্য একটা নিতেছি। তার জন্য আর কি এখন আমার ভাইয়া আর আমার বন্ধু দুজনেই দেখতেছে এখানে কোনটা বড়। এখন দুইজন থেকে একজনও বড়টা খুঁজে পাইতেছে না, ওরা সব মিডিয়াম সাইজেরটা নিতেছে, কিন্তু ভাইয়াই দেখাই দিতেছে সামনে আছে বড়। তার জন্য আমার ভাইয়া বলে এই যে এই মাঝখানেরটা। ভাইয়া বললেন না, লাস্টে ওরা খুঁজে পাইতেছে না বলে কি আর ভাইয়াই বের করে দিতেছে। এই যে ভাইয়া বের করে দিল বড়টা। এখন আর কি এটা অন্য অন্য মাছ থেকে সামথিং একটু বড়ই ছিল, মানে ধরতে পারেন অন্য মাছটা 3 ভাগের থেকে 2 ভাগই বেশি ছিল। এটা এটা ডান ডান করে দেই, ভাই এটা ওয়েট করতেছে। যাই হোক, ওয়েট করা শেষে ভাইয়াকে এটাই কাটতে বলি। আর কি বলছিলাম ভাইয়াকে বারবিকিউ খাবো, ভাইয়া ঠিক সেরকমভাবেই কেটে দিতেছে। ওই জায়গায় কাটার সময় গাইস ওর রিয়াকশানটা দেখেন। আমার বন্ধু মাছ কাটতেছে, হ্যাঁ, আর ওর রিয়াকশানটা দেখছেন গাইস, ওর রিয়াকশান বলার মতো না। ও এতটা পরিমাণ খুশি। আর হ্যাঁ, কিন্তু গাইস এটাই আমাদের লাইফের ফার্স্ট বারবিকিউ, যেটা আমরা নিজেরা বানাইতেছি, তার জন্য একটু বেশি এক্সাইটেড। তার জন্য আর কি মাছ কাটা হয়ে গেছে। আর যাইতেছি এখন বারবিকিউ করার জন্য অন্য যেসব জিনিসপত্র লাগে। প্রথমে আমরা লেবু নিয়ে নিলাম। হ্যাঁ, আর আমাদেরকে দোকানদার এত ছোট একটা লেবু প্যাকেট দিছে, যে জায়গায় একটা লেবু ঢুকাইতে কষ্ট হয়ে যাইতেছে। এখন ওই ছোট প্যাকেটটায় লেবু ঢুকাইতে পারতেছি না, কারণ অয়ও লেবু ঢুকাইতেছে, আমিও ঢুকাইতেছি। আর আমি আজকে লুঙ্গি পরে গেছিলাম, আমি আর আমার ভাইয়া। তারপর আর কি সস কিনতে গেছি। সস কিনলাম, আনার পরে বাসায় আসলাম। বাসায় আসার পরে ভাইয়াই দেখি মাছ কাটবে বলছে। কাটবে বলতে কেটে তো আনছি, এখন মাছটাকে তো গ্যাস পরিষ্কার করা লাগবে, তাই না? এখন ভিতরটা সুন্দর করে বারবিকিউ সাইজের কাটা লাগবে। সিটসের মানে যেটাকে বলে মাঝখানে ফালা ফালা দেওয়া তো লাগবেই। তার জন্য আর কি ভাইয়া বসে গেছে মাছটাকে ঠিকঠাক করতে। ভাইয়া আর আমার বন্ধুটাকে দিয়ে দিছি মাছ ঠিকঠাক করতে। এখন ভাইয়া ছোট হাফ প্যান্ট পরেছিল আর আমি লুঙ্গি পরে আসছিলাম। আর কি মাছ সব কিছু ওকে, ধোয়া হয়ে গেছে, কাটাও হয়ে গেছে, ফুল রেডি। এখন কি আর হবে, এখন মশলা বানানো। মাছের তো মশলা বানাতেই হবে। তার জন্য আর কি আমার বন্ধু বসে গেছে মশলা বানাতে। যাই হোক, মশলা বানাক, আমি তোমাদেরকে একটা কথা বলতে থাকি এইদিকে। গাইস, আমাদের এখন ইউটিউব 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 চ্যানেলে আছে প্রায় 37টার মতো সাবস্ক্রাইবার। জুজি গাইস 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারো। যদি 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারো, আমরা অস্থির একটা ভিডিও নিয়ে আসবো। যে ভিডিওটা কি আর বলবো, আমার বলার ভাষা নাই। ওই ভিডিওটা আমি কতটা ইন্টারেস্টিং হতে চলছে। তোমরা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। আমাদের 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। 100 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিলেই তোমরা বুঝতে পারবে ঠিক আমরা কোন ভিডিও নিয়ে আসতেছি। কারণ তোমরা যদি সাপোর্ট না করো, এখন আর করবোটা কি? তোমরা যদি সাপোর্ট না করো, আমাদের ভিডিও বানায় তো আর গাইস কোনো লাভ নাই, ফায়দা নাই। কারণ তোমরা সাপোর্ট করলে গেছে আমরা ভিডিও বানায় আগ্রহ পাই। এখন যাই হোক, মশলা টশলা বানানো শেষ। এখন আর কি বড় মাছটাকে মাখানো হইতেছে। বড় মাছটা দেওয়ার আগে আমি ছোট একটা মাছ ওদেরকে বলতেছিলাম, ছোট একটা মাছ দিয়ে আগে মানে চেক করে নিব ঠিকঠাক আছে কি না। তার জন্য আর কি আমি গেছি, গিয়ে ফ্রিজ থেকে একটা ছোট মাছ নিয়ে আসছি। কী মাছ সেটা জানি না, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা বললে যে এটা কী মাছ। ঠিক আছে, ছোটো মাছটাকে আমি গিয়ে কিন্তু ধুইতেছিলাম। সেই ভিডিওটা করি নাই, কেন ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে গেছে। তার জন্য আর কি ছোটো মাছটা ধুইতে গেছি। ধুয়ে ধুয়ে আর কি হালকা পাতলা কাটচিট করে নিয়ে আসতেছি আমি। আর এদিকে বড় মাছটা মাখাইতেছে, মাখাক, সমস্যা নেই। যাই হোক, মাখানো ফুল কমপ্লিট। এই বড় মাছটা মাখানো কমপ্লিট। এর মধ্যে থেকেই আমি ছোট মাছটা নিয়ে আসতেছি। ছোট মাছটা নিয়ে আসছি, এই যে গাইস দেখেন
কীভাবে কাটা হয়েছে। যাই হোক গাইস, যেভাবে কাটা যায় কাটতে পারছি আগে সেভাবেই কাটছি, কিন্তু আমার কাটাটা নাকি হয় নাই। আমি নাকি মাঝখান দিয়ে কাটি নাই, তার জন্য আর কি আমি আবার ছুরি টানতে গেছি, এনে ও ধরছে, আমি মাঝখান দিয়ে কাটতেছি। তারপরে গাইস কাটতে পারতেছি না, মানে কি বলবো, এটা লাইফের ফার্স্ট টাইম এই বারবিকিউ করতেছি, মানে বাসায়। এমনি এমনি করছি অনেক জায়গায় বা বন্ধু বান্ধবের সাথে, ঠিক আছে, ওরাই মাখাইছে, কিন্তু আমরা তিনজনেই ফার্স্ট টাইম করতেছি। আমরা তিনজন ফার্স্ট টাইম করতেছি বাসায়, তার জন্য আর কি আমাদেরকে একটু মুশকিল হয়েছে। সমস্যা নেই, আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাবে আর কি। তখন মাখানো হয়েছে, মাখানো হওয়ার পরে ভালো করে মাখাইতেছে, ভালো করে মশলা দিতে বলছি, দিতেছে ভালো করে মশলা। মশলা না দিলে কিন্তু গাইস মাছ একদমই মজা হবে না। মশলা বলতেছে ভালো করে ঢুকাইতে, আঙ্গুল দিয়ে ঢুকাইতেছে ও, তারপরেও কিন্তু গাইস মশলা ঢুকতেছে না। তারপরে কি বলছে ভালো করে ঢুকাইতে, ঢুকাইতেছে। আমাকে বলতেছে আমি নাকি পাগল হয়ে গেছি, আমি নাকি বুঝি না। হ্যাঁ, ঢুকাইতে বলতেছি, ভালো করে ঢুকাইতেছে। যাই হোক ঢুকানো শেষ, আমরা যাই কিছুক্ষণের জন্য মিনিনেট হইতে দিব গাইস। যাই হোক কিছুক্ষণের জন্য রাইখা দিব, যেন মশলাটা ভালো করে একটু হয়। তারপর আর কি রেখে দেওয়া হয়েছে। তারপর চলে গেলাম আগুন ধরাতে, যেন কয়লা হয়। আগুন ধরানোর পর আর কি যে মাছটা আমরা মেরিনেট করার জন্য রেখে দিছি, ওই জায়গা থেকে ছোট মাছটা আগে দিছি, যেন আমরা দেখে সব কিছু মানে ক্লিয়ার করতে পারি আমাদের সেট আপটা ফুল ওকে আছে। এখন ছোটোটা হওয়ার পরে আমার বড় ভাইয়া বড় মাছটাকে দিতেছে। বড় মাছটা দেখা যাক, বিসমিল্লাহ করে দিতেছে, বড় মাছটা হইতে থাকুক আর কি। আপনারা ভিডিওটার সাথে থাকেন, দেখা যাক লাস্ট ম্যাচ কি হয়, আমাদের মাছটা কি ঠিকঠাক হয় কি না। 2000 years later. ফাইনালি বড়টা হয়ে গেছে, হওয়ার পরে আর কি আমার ভাইয়া আর আমার ফ্রেন্ড মিলে বড়টা উঠাইছে। বলার বাহিরে আমাদের প্রথম বারবিকিউ ফুল কমপ্লিট। তারপর আর কি আমার কাছে দিয়ে দিছে, আমি নিয়ে বাহিরে চৌকির উপরে চলে গেলাম। ওরা চলে আসছে সবাই, এখন আর কি সবাই খাওয়ার জন্য প্রিপারেশন নিতেছে। আর ও আগে টেস্ট করে দেখতেছে গাইস ঠিকঠাক আছে কি না। ও কিন্তু গাইস বানানোর আগেই কয়েকবার চেক করে ফেলছে, তার জন্য আর কি কয়েকটা মাইরও খাইছে। যাই হোক সবাই খাওয়ার জন্য রেডি, এখন সবাই একটু একটু করে নিতেছে। আমি বাদ যাবো কেন, ক্যামেরাম্যান হয়েছি তার জন্য কি বাদ যাব, তার জন্য আমিও নিতেছি। দেখছেন গাইস কি সুন্দর হয়েছে, পুরা ধুমা বের হইতেছে। আর সসে লাগায় খাইতে তো ওয়াও নাইস। আর ওর রিয়েকশনটা দেখেন গাইস, ও ফার্স্ট টাইম খাইছে আমাদের সাথে বানায়, এর আগেও খাইছে অনেকবার অনেকের সাথেই, হ্যাঁ, কিন্তু ও নিজে বানাইছে এই ফার্স্ট টাইম। পুরাটা কিন্তু ও একাই বানাইছে, আমরা জাস্ট ওকে জাস্ট হালকা পাতলা হেল্প করছি।